হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে, অ্যান্ড টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট হবে। এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অন্য কারো জোর করে নিজের সাথে মানে ফিট করার কোনো প্রয়োজন নেই। যদি দেখছো যে এনার্জিটা মনে হচ্ছে তোমার সাথে কোনোভাবে কানেক্ট হচ্ছে না, তো তোমার না। ওকে, চলো। পার্সন অন ইয়োর মাইন্ড, পজিটিভ মাইন্ডের সাথে দেখবে পার্সন অন ইয়োর মাইন্ড। তোমার পার্সনের কিছুটা ফার্স্ট এনার্জি মনে হচ্ছে, তোমার পার্সন এনার্জি যেটা চলছে তোমার পার্সনের মেজর, যে সে নিজেকে ইমোশনালি কন্ট্রোল করে রেখেছে, অ্যান্ড সে তোমাকে শো করছে সে সেলফ লাভে আছে, সে ভালো আছে, বাট গো উইথ দ্য ফ্লোতে যাচ্ছে তোমার পার্সন। বাট তোমার পার্সন মেজর তার লাইফে একটা কিছু রিস্ক নিতে চায়, অ্যান্ড সেটা তার কেরিয়ার নিয়ে হোক, বা তার লাইফের স্টেবিলিটি নিয়ে হোক, বা তোমার সাথে কমিউনিকেশন, কিছুটা অ্যাকশন নিতে চাই তোমার পার্সন। ওকে, এরকম একটা তোমার পার্সন একটা এনার্জি চলছে, খুব ফার্স্ট থিঙ্কিং চলছে অ্যাকশন নেওয়ার জন্য। কোনো জায়গা থেকে পজ সিচুয়েশানে আছে, তো সেই জায়গা থেকে সে কিছু অ্যাকশন নিতে চায়, কারণ তার দৃষ্টিভঙ্গিটা, তার থটসটা অনেকটা পজিটিভ হয়েছে, অ্যান্ড সে ওয়েট করছে কোনো কিছু একটা ডিসিশন তৈরি, মানে ডিসিশন নেওয়ার জন্য। ওকে, এরকম একটা এনার্জি তোমার পার্সনের চলছে, অ্যান্ড তোমার পার্সনের ফিলিংস তোমাকে নিয়ে, তোমার পার্সনের ফিলিংস রাইট নাও, ফিলিংস তোমার পার্সনের। অনেকের জন্য তোমাদের এই সম্পর্কটা নিয়ে তোমার পার্সন কিছু ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছে, তার এরকমই কিছুটা এনার্জি চলছে। বাট ফিলিংসে চলছে যে তুমি প্রচণ্ড কনফিডেন্ট লেভেল তোমার প্রচণ্ড হাই, তুমি যেটাই করছো না করছো, তুমি যেভাবে চলছো, যে অরাতে আছো, সেতে তোমার পার্সনের মনে হচ্ছে তুমি প্রচণ্ড মিস্টিরিয়াস, তোমার কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই, মানে অ্যান্ড তুমি প্রচণ্ড বাউন্ডারির মধ্যে আছো, তুমি সেলফ লাভে আছো, হয়তো হতে পারে তুমি নিজেকে ভালোবাসছো, নিজেকে যত্ন করছো, অ্যান্ড নিজে একটা বাউন্ডারির মধ্যে আছো। তোমার আবার সেই কারেজ কনফিডেন্স তোমার প্রচণ্ড হাই, অ্যান্ড সেই অনুপাতে তোমার পার্সনের অত কারেজ কনফিডেন্স নেই তোমার সাথে ডিল করার মতন, তাই জন্য সে একটু পেশেন্সের সাথে আছে, সে একটু চুপ করে আছে। অ্যান্ড দূর থেকে লুকি লুকি তোমাকে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে। ওকে, বারবার একই মেসেজ, তোমার পার্সনের মনে হচ্ছে তুমি প্রচণ্ড মিস্টিরিয়াস বিহেভ করছো, অ্যান্ড তোমার পার্সন ইচ্ছে করে তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করছিল, ইচ্ছে করে তোমার থেকে পালিয়ে যাচ্ছিল, ইচ্ছে করে তোমার থেকে দূরত্ব তৈরি করছিল, যাতে তুমি তাকে চেস করো, তুমি তাকে তো তোমার পার্সন ভাবছিল তুমি তাকে চেস করো, তুমি তাকে মানাও, তুমি তাকে টেলাও, তুমি তার কমিউনিকেশন করো, এরকম তোমার পার্সন চাইছিল। তাই জন্য তোমার পার্সন খুব পজিটিভ ওয়েতে, পজিটিভ চিন্তাধারার মধ্যে চুপ করে তোমার দিকে তাকিয়ে বসেছিল, আর নিজেকে সেলফ লাভে রেখেছিল, নিজেকে ভালোবাসছিল, নিজেকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল। বাট হঠাৎ করে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন সে লক্ষ্য করে। ট্রান্সফরমেশনটা এটাই যে সেই যে স্টেবল মনোভাবের সাথে একদম ক্যাজুয়ালি বসেছিল, বাট সেই জায়গা থেকে হঠাৎ করে টুইস্টটা এটাই যে তুমি চেঞ্জ, তোমার মধ্যে যে কনফিডেন্সটা এখন সে দেখছে, তোমাকে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে, তাতে তোমার পার্সনের এবার একটু ঘোর ফিরেছে, যে সে প্রচণ্ড জাস্টিস তোমাকে প্রোভাইড না করে, সম্পর্কটা ব্যালেন্স না করে, সবসময় তোমার থেকে পালিয়ে গেছে, দূরত্ব মেনটেন করেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমার সাথে রাজনীতি, চাণক্য নীতি, পলিটিক্স করেছে। এখন তোমার পার্সনের সেই জিনিসটা থেকে মনে হচ্ছে যে এবার তুমি তার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছ, এবার তুমি আর চাও না এই সম্পর্কটা, এবার তুমি অনেক চেঞ্জ, অনেকটাই তোমার মধ্যে পরিবর্তন হয়তো হতে পারে। তোমরা প্রচণ্ড রেগে আছো, তোমরা প্রচণ্ড এক্সজস্টেড ফিল করছো, তোমরা আর চাও না এই সম্পর্কটা, মানে জাস্ট ফেড আপ তুমি,
ঠিক আছে। অ্যান্ড এই ফেড আপের জন্যই তুমিও নিজেকে টোটালি চেঞ্জ করে নিয়েছো। অ্যান্ড তোমার এই চেঞ্জ করে নেওয়াটা, তোমার মধ্যেই হঠাৎ করে যে ইমোশনাল সাইড থেকে, ইমোশনাল অ্যাভেলেবেল থাকা থেকে হঠাৎ করে ইমোশনালি ডিট্যাচ হয়ে যাওয়াটা তোমার পার্সনের কাছে একটু তো টনক ফিরেছে। দেখো, তুমি হয়তো সবটাই জানো যে তোমার পার্সন চালাকি করছে, বাট তাও তুমি তাকে সবসময় জাস্টিস প্রোভাইড করেছো। তুমি তাকে সবসময় তার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করে তাকে সবসময় একটা ইমোশনাল অফার গিফট করেছো। অ্যান্ড বারবার তোমার ওই ইমোশনাল অফার বা তোমার ওই ফিলিংসটাই তোমার পার্সন আঘাত করেছে। বারবার তোমার ওই অফারটা রিজেক্ট করা বা তোমাকে রিজেক্ট করা, দূরে ঠেলে দেওয়া, তোমাকে তোমার সাথে কমিউনিকেশন না করা, তোমাকে স্টেবিলিটি না দেওয়া, এই জিনিসগুলো স্পেস মেনটেন করার জন্য হয়তো তুমি প্রচণ্ড এক্সস্টেড। অ্যান্ড তুমি তার থেকে অনেকটাই ইমোশনালি একটা যে ইমোশনাল যে কানেকশন তোমার তার প্রতি ছিল সেটা ডিসকানেক্ট হয়ে গেছে। কারণ 2 অফ কাপস থেকে 4 অফ কাপসে কনভার্ট হয়ে গেছে তোমার ফিলিংস। অ্যান্ড এটা তোমার পার্সন ভালো করে আন্ডারস্ট্যান্ড করছে। অ্যান্ড সেটার একটাই কারণ, তোমার পার্সনের চাণক্য নীতি, তোমার পার্সনের চালাকির জন্য। অ্যান্ড এটাই এখন তোমার পার্সনের ভারী তো পড়ছে, কারণ তোমরা এখানে অনেকেই আছো যে নিজেকে প্রচণ্ড প্রোটেক্ট করে নিয়েছো। আর তোমাদের সিচুয়েশনটা কী জানো তো, এবার ব্যাক স্টেপ নিচ্ছ। কারণ 9, 8, 7 এরকমভাবে এসেছে ব্যাকে। মানে তুমি হয়তো ধরো যতটাই পজিটিভের সাথে তোমার পার্সনের দিকে এগিয়ে যাচ্ছিলে, ততটাই নেগেটিভের সাথে এবার পিছিয়ে যাচ্ছ। আর এটা সামহাও তোমার পার্সনও রিয়েলাইজ করেছে, ঠিক আছে। এবার তোমার পার্সনের ফিলিংসে এটাই চলছে যে তুমি যেটা করছো সেটা সে রিয়েলাইজ করছে, সেটা সে বুঝে তো উঠেছে যে তোমাদের সম্পর্কটা স্টেবল হওয়ার জায়গায় তোমাদের সম্পর্কটা এবার তো ডিসব্যালেন্স সিচুয়েশনে চলে এসেছে। অনেকটাই হতে পারে যে তুমি এই সম্পর্কটা থেকে এবার রানার হয়ে যাচ্ছ। এবার তোমার পার্সন তো কোনোদিনই চেজার ছিল না, আর চেজ করবে কীভাবে সে, কারণ তার তো নিজেকে সে সবসময় প্রায়োরিটি দিয়েছে। এখন নিজেকে প্রায়োরিটি দিতে গিয়ে এখন ইমোশনালি সে একটা বোর তো ফিল করছে তোমাকে ছেড়ে। বাট তার কাছে যে কোনো স্ট্রং কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে একটাই, ধরো ডিরেক্ট কমিউনিকেশন করা। বাট তার জন্য তোমার পার্সনের কোনো সাহস বা স্ট্রেংথ পাওয়ার তোমার পার্সনের বিন্দু মাত্র নেই যে সে কীভাবে এসে তোমাকে স্টেবিলিটি দেবে, কমিটমেন্ট দেবে। কারণ এই 10 অফ কয়েন্সের কার্ডটা তোমার পার্সনের সকালের এনার্জি, একদম মর্নিং থেকে এনার্জি দেখতে গেলে আজকের এনার্জিতে 10 অফ কাপস তো আছে, 10 অফ কয়েন্স তো আছে। স্টেবিলিটি চাই, লং টার্ম চাই, কিন্তু অনেকের জন্য ফ্যামিলি অবস্টাকেল, কেরিয়ার অবস্টাকেল, তোমার পার্সনের নিজের চালাকি, বুদ্ধি, চাণক্যের নীতি অবস্টাকেল ক্রিয়েট করছে তোমার পার্সোনাল লাইফে। যার জন্য তোমরা এখানে অনেকেই একটা এনার্জিতে আছো যে তোমরা এই সম্পর্ক থেকে টোটালি ফেড আপ। অনেকেই চাও এই সম্পর্ক আর চায় না, অনেকেই এরকম জিনিস শো করে ফেলেছো, শো করতে চলেছো, তোমার পার্সন অলরেডি বুঝে গেছে তুমি যে এনার্জি ব্লক করে নিয়েছো, ঠিক আছে। এরকমই তোমার পার্সনের একটা মেজর এনার্জি চলছে তোমাকে নিয়ে। ফিলিংস চলছে, সরি। কারণ তোমার পার্সনের তোমাকে নিয়ে ফিলিংস আছে, তোমাকে নিয়ে সে তার লাভ আছে, 2 অফ কাপস লাভ তো আছে। অ্যান্ড 10 অফ কয়েন্স একটা পজিটিভ দিক তো আছে। বাট দিক থাকলেও কী হবে, চালাকিও আছে অ্যান্ড চাণক্য নীতি আছে, বারবার পালিয়ে যাওয়া, মানে জাস্টিস প্রোভাইড তোমাকে না করা, এই জিনিসগুলোও তোমার পার্সনের আছে। সে দেখছে তুমি ইমোশনালি ডিট্যাচ অ্যান্ড তুমি তোমার বাউন্ডারির মধ্যে আছো। সে দূর থেকে তোমাকে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে। সে দেখছে তোমার নিজের মধ্যে প্রচণ্ড একটা পাওয়ারফুল এনার্জি চলে এসেছে যে আর তুমি সিঙ্গেল থাকতে পারো বা তুমি সিঙ্গেল থাকতে চাও। অ্যান্ড সেই জন্যই তুমি বাউন্ডারি ক্রিয়েট করেছো যে চলো আমার এই রিলেশনের আর দরকার নেই, অনেক 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 হয়েছে, এবার নিজের মতন করে একটু থাকি। তোমার মধ্যে আলাদাই স্ট্রেংথ পাওয়ার চলে এসেছে। তোমার পার্সন দেখছে, তোমার পার্সন ওয়েট করছে যে ইনভেস্ট করবে কিনা, কারণ তোমাকে মিস্টিরিয়াস লাগছে, সে তোমাকে নিয়ে কনফিউজ। কারণ কি, তোমার পার্সন অ্যাকচুয়ালি কি জানো তো প্রবলেমটা, তোমার পার্সন নিজেকে নিয়েই ক্লিয়ার নেই। তোমাকে নিয়ে কে ক্লিয়ার হবে? আগে তো নিজেকে নিয়ে, নিজের থটসে ক্লিয়ারিটি থাকা দরকার। তোমার পার্সনের নিজের থটসেই সবসময় চালাকি বুদ্ধি, তো নিজের চালাকি নিজের জালে নিজেই যদি ফেসে যায় তাহলে সে কী করবে? কিন্তু সে দেখাচ্ছে, তার ফিলিংসে চলছে যে তুমি জানো মিস্টিরিয়াস, তোমার প্রতি ইনভেস্ট করাটা ঠিক হবে কি হবে না, বা এরকম টাইপের একটা তোমার পার্সনের এনার্জি চলছে, মানে ফিলিংস চলছিল তোমাকে নিয়ে।
বা তোমার পার্সন তোমার প্রতি ইনভেস্টেড, বাট তোমার এনার্জি বা তোমার নিজেকে ব্লক করে রাখা বা তার থেকে ডিটাচ থাকার জন্য তার কাছে সাহস বা সেই স্ট্রেংথ পাওয়ারটা নেই যে সে তোমার কাছে এগিয়ে এসে কোনো অ্যাকশন নেবে বা সে কিছু মানে করবে, ঠিক আছে, ইনভেস্ট করবে কিছু, বাট ওয়েট করছে তোমার পার্সন, এখনও ওয়েটিং সিচুয়েশনেই আছে। বাট তোমার পার্সন নিজের মধ্যে, যেহেতু তোমার পার্সনের মধ্যে বলো না স্ট্রেংথ পাওয়ার নেই, সাহস নেই, কারেজ, কনফিডেন্স নেই, তাই জন্য সে চুপ করে আছে, কোল্ড বিহেভ শো করছে তোমাকে, সাইলেন্ট, অ্যান্ড তোমাকে ইচ্ছে গোস্ট করছে। গোস্ট কেন করছে? কারণ তার কাছে নিজের কাছে ক্লিয়ারিটি থাকবে তবে না, আগে নিজে ক্লিয়ার হবে তারপরে তো তোমাকে ক্লিয়ারিটি দেবে। তুমি ভাবছো যে গোস্ট করছে তোমার জন্য, তোমার কোনো ফল্ট আছে, এটা তোমার কোনো ফল্ট নেই। তোমার পার্সন নিজেকে নিয়েই, নিজের অরাকে নিয়ে, নিজেকে নিয়ে, নিজের এনার্জিকে নিয়ে ক্লিয়ার না, কারণ তার মধ্যে সেই জিনিসটাই নেই। এই দেখো না, কনফিউজড, তার চিন্তাধারার মধ্যে কত নেগেটিভিটি, 7 অফ সোর্স, 2 অফ সোর্স, চয়েস অপশন আছে, বা চয়েস অপশনের মধ্যে কোনটা চুজ করব, চালাকি করা বা কনফিউজ থাকা তোমাকে নিয়ে, বা তোমাকে কি করে 2 অফ কাপস লাভ শো করবে বা লাভ অফার দেবে, সব সময় তো চাণক্যনীতি করেছে। তুমি তো বিশ্বাস নাও করতে পারো সে যতই তোমাকে নিয়ে সিরিয়াস হোক, কারণ দেখো সিরিয়াস তুমি যে তাকে নিয়ে হবে, তোমাকে সিরিয়াস সেরকম কিছু অফার করেছে, তোমাকে স্টেবিলিটি দিয়েছে না কমিটমেন্ট দিয়েছে, শুধু হাওয়াতে তো তুমি তাকে আর ট্রাস্ট করবে না, তাই না? তো বাট তোমার পার্সন চাই তুমি তাকে হাওয়াতেই ট্রাস্ট করে ফেলো অ্যাকচুয়ালি, অ্যান্ড তুমি তোমার যে নিজের অরাতে আছো তাতে তোমার পার্সন প্রচণ্ড কনফিউজ, তার মনে হচ্ছে পালিয়ে যাওয়াই ভালো হবে, কারণ তার কাছে সেই সাহসটা নেই যে সে তোমাকে কিছু অফার করবে, বা তার কাছে অফার করার মতনই কিছু নেই, এটাও হতে পারে। দেখো তোমার পার্সন চাই তোমাকে কিছু ইমোশনাল অফার করতে যাতে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হয়, বাট তোমার পার্সনের মধ্যে ক্লিয়ারিটি নেই নিজেকে নিয়ে, তাই জন্য তোমার পার্সন এগিয়ে আসছে না। বাট তোমার পার্সন চায় এবার চালাকি বিদ্যা না করে বা চাণক্যনীতি না কাটিয়ে যদি সম্পর্কটা ব্যালেন্স করা যায়, কারণ তোমাদের এখানে অনেকেই আছো যে 2 মান্থ, 2 ডেজ, 2 আওয়ার্স, 2 ডেজ ইয়া 2 উইক, বড় যে 2 মান্থ তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হবে, কারণ তোমাদের পার্টনার অনেকে আছে যে নিজেকে চেঞ্জ করছে, সে জায়গায় তোমাদের অনেকের আছে যে সম্পর্কটা ব্যালেন্স হবে। আর যার কাছে চয়েস অপশন আছে তোমার পার্সন যায় না কি মোটিভে আছে, প্রচণ্ড কনফিউজড, 2 অফ সোর্স, প্রচুর কনফিউজড, নয় দুটো অপশন আছে, নাহলে সে নিজেকে নিয়ে ক্লিয়ার নেই, তাই তোমাকে নিয়ে ক্লিয়ারিটি নেই, তাই কনফিউজড, কিন্তু সে চায় সম্পর্কটা ব্যালেন্স হোক, হয়তো চাই তুমি ব্যালেন্স করো, হয়তো চাই তুমি তাকে বেশ লাভ অফার করো, হয়তো তুমি চাই যে তুমি অ্যাফোর্ড দাও, কিন্তু সেই জায়গায় দেখছে তুমি নিজেকে বেশ স্ট্রং করে রেখেছো, গুটিয়ে রেখেছো, তুমি তোমার ইনটিউশনকে, তুমি তোমার স্পিরিচুয়াল ওয়েকে, তুমি নিজেকে ট্রাস্ট করছো, নিজেকে বিলিভ করছো। এখন তোমার পার্সনের ইনটিউশন বলছে যে তুমি হয়তো অনেকটাই এবার রেগে গেছো, অনেকটাই তুমি হয়তো ডিটাচ হয়ে যাচ্ছ, অনেকটাই তুমি হয়তো আর ইন্টারেস্টেড নও এই সম্পর্কটা নিয়ে, অনেকটাই তুমি হয়তো ইলিউশন আছো, আইসোলেটেড হয়ে আছো, বা তোমার এই সম্পর্ক থেকে কিছু ক্লিয়ারিটি দেখতে পাচ্ছ না, বারবার সম্পর্কের মধ্যে ডার্কনেস, তাই হয়তো তুমি এই জায়গা থেকে নিজের এনার্জিকে ব্লক করে দিয়েছো, তুমি নিজেকে ব্লক করে দিয়েছো, তুমি হয়তো দূরে সরে গেছো, ঠিক আছে? এই জিনিসটা তোমার পার্সন দেখছে, তোমার পার্সন চাইছে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করতে চাইলেও বেশ ব্যালেন্স হচ্ছে না, কারণ সে তার ফিলিংসে চলছে যে একটা টাইম হয়তো তুমি ব্যালেন্স করতে চেয়েছিলে কিন্তু সে পালিয়ে গেছে, এখন সে নিজে থেকে এসে এবার ব্যালেন্স করতে চাইবে কি করে? তার তো ইগো বলে একটা জিনিস আছে না, যেটা সব থেকে বেশি, এরকম একটা এনার্জি তোমার পার্সনের চলছে স্ট্রংলি। দেখো তোমাদের অনেকের 1 উইক 1 ডেজের মধ্যে কমিউনিকেশন আসতে পারে, কারণ তোমার পার্সন তোমাকে, সে চায় অ্যাকশন নিতে, তার একটা মানে কি বলবো, সে চায় না তোমাদের মধ্যে আর কনফ্লিক্টটা এগাক, এই জিনিসটা রিয়েলাইজ করেছে, কারণ সে দেখছে তুমি আস্তে আস্তে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, সে তোমার সাথে কিছু কমিউনিকেশন করতে চায়, বা ফ্যামিলি মেম্বার কাউকে ইনভলভ করতে চায়, বা কোনো ফ্রেন্ডস বা কারো গুরু মেন্টরের থেকে হেল্প নিচ্ছে যাতে সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, কারণ তার এবার একটা বার্ডেন ক্রিয়েট চলছে মাথার মধ্যে, তার একটা প্রচণ্ড বার্ডেন চলছে, কারণ তার মনে হচ্ছে যে তোমাকে সে হারিয়ে ফেলছে, তুমি আস্তে আস্তে, তার ইনটিউশন বলছে যে কমিউনিকেশন করা উচিত, কারণ না হলে সম্পর্কটা হয়তো এন্ডের দিকেই চলে যাচ্ছে বেশি, ঠিক আছে? ইনসিকিওর ফিল হচ্ছে তোমার পার্সনের ইনটিউশন বলছে যে সম্পর্কটা ইনসিকিওর হয়ে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে কমিউনিকেশন করা উচিত, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি নিয়ে আসা উচিত, বা রিউনিয়ন করা উচিত, বা তোমাকে কিছু জাস্টিস প্রোভাইড করা উচিত, বা তোমাকে কিছু ক্লিয়ারিটি দেওয়া উচিত, এরকম তোমার পার্সনের একটা ফিলিংস চলছে।
তোমাকে গোস্ট করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে হারমেটের সাথে এসেছে জাস্টিস। তোমাকে যে ডিপ্রেশন ট্রমা তোমাকে যে প্রোভাইড করেছে, সে যেটা বারবার তোমাকে গোস্ট করে তোমার থেকে পালিয়ে গিয়ে তোমার থেকে দূরত্ব মেনটেন করে বা তোমাকে সবসময় একা ফেলে রেখে এখন সেই জায়গায় তোমার সাথে জাস্টিস ব্যালেন্স করতে চাই, সম্পর্কটা এগিয়ে নিয়ে আসতে চাই, বা তোমার সাইড অফ স্টোরিটা সে এবার একটু আন্ডারস্ট্যান্ড করছে যে তোমাকে গোস্ট করে সে হয়তো তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে গোস্ট করা তার উচিত হয়নি। অ্যান্ড সাডেনলি তার রিয়েলাইজেশন হয়েছে যে সম্পর্কটা মানে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ইয়ার সোল ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যেটা সোল কানেকশন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সাডেনলি তোমার পার্সনের মনে হচ্ছে সম্পর্কটা রিউনিয়ন করা উচিত, কারণ তোমাকে ছেড়ে তার একাকিত্ব ফিল হচ্ছে। এবার তখন তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করেছে, তখন তার এবার জিনিসটা খারাপ লাগছে যে কেন তোমাকে এতবার রিজেক্ট করেছে বা তোমার অফার রিজেক্ট করেছে বা তোমাকে ইমোশনালি পেন দিয়েছে, অ্যাংজাইটি ডিপ্রেশন দিয়েছে, যদিও এখন তোমার পার্সনের মধ্যে সেই চেঞ্জেসটা এসেছে যে তোমার সাথে রিউনিয়ন করা উচিত, তোমার সাথে কথা বলা উচিত। তোমাকে জাস্ট তার নিচেই জাস্টিস কার্ড আছে, অ্যান্ড তার আগেও এসেছে এখানে জাস্টিস কার্ড, তারপরেই কার্ডটা এসেছে 4 অফ কাপসের সাথে টাওয়ার, যে তোমার পার্সন হঠাৎ করে সাডেন কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারে তোমাদের সম্পর্কে, সেটা হচ্ছে রিউনিয়ন, বা তোমাকে কিছু ক্লিয়ারিটি দিতে পারে, বা তোমাকে যদি গোস্ট করেছে, ব্লক করেছে, তোমার থেকে দূরত্ব মেনটেন করেছে, তো সেই জায়গায় তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করে তোমার সাথে কমিউনিকেশন করতে পারে, বা যেটা সত্যি সেটাকে সে স্বীকার করেছে। তার ইনার গাইডেন্সকে এবার ফলো করে তার এবার মনে হয় যে তার তোমাদের সম্পর্কের মধ্যে একটা চেঞ্জেস নিয়ে আসাটা খুব বড় প্রয়োজন। ওকে, তার মনে হচ্ছে এবার হয়তো তুমি আস্তে আস্তে নিজেকে আরও স্ট্রং বাউন্ডারির মধ্যে নিয়ে যাচ্ছ, অ্যান্ড মানে পার্মানেন্টলি তার থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছ ইমোশনালি। অ্যান্ড তার মনে হচ্ছে এবার কিছুটা ওয়েটিং পিরিয়ড ছেড়ে কিছু অ্যাকশন নেওয়া উচিত। সে এবার নিজেকে অনেকটা গ্রাউন্ডেড করার চেষ্টা করছে। সে তোমার সাথে কমিউনিকেশন কীভাবে করবে সেটা থার্ড পার্টির থেকে হেল্পও নিতে পারে, বা তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে বলতে পারো, বাট তোমার পার্সন কনফিউজ, তাই জন্য তোমার পার্সন পালিয়ে যাচ্ছে। এখন তোমার পার্সনের মনে হচ্ছে মাঝে মাঝে একবার মনে হচ্ছে যে যেহেতু কনফিউজ তাই পালিয়ে যাচ্ছে, আবার একবার মনে হচ্ছে যে না, তোমার সাথে কমিউনিকেশন স্ট্রংলি, যেটা মেজর এনার্জি ওটা মাইনর এনার্জি, মেজর এনার্জি তার স্ট্রংলি মনে হচ্ছে কিছু কমিউনিকেশন করা উচিত, তোমাকে কিছু জাস্টিস প্রোভাইড করা উচিত, তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করা উচিত। 2 অফ কাপসে অ্যান্ড 6 অফ কয়েন্সে নিয়ে আসা উচিত, যেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। অ্যান্ড তোমাকে কিছু জাস্টিস, লাভ প্রোভাইড করা উচিত, রেসপেক্ট প্রোভাইড করা উচিত, অ্যান্ড তোমাদের সম্পর্কটার মধ্যে একটা সাডেন চেঞ্জেস নিয়ে আসা উচিত। তোমার পার্সনে একটা এনার্জি চলছে। অ্যান্ড তার সাথে লাভার্স, চয়েস অপশন থাকলে ফাইনালি চয়েস অপশন ছেড়ে তোমাকে চুজ করা, তোমাকে জাস্টিস প্রোভাইড করা, থার্ড পার্টির থেকে দূরত্ব মেনটেন করা, বা থার্ড পার্টির জন্য তোমাকে যে জাস্টিসটা সে দেয়নি এবার সে দিতে চায়। অনেকের জন্য এরকম মেজর কিছু এনার্জি চলছে। আর যারা ম্যারিড তারা তো স্ট্রংলি তোমরা জাস্টিস পেতে চলেছো। থার্ড পার্টির পার্মানেন্ট টাটা বাই বাই হবে, কিন্তু ওয়েট করতে হবে, যেহেতু তোমাদের এটা ম্যারিড লাইফ, ধৈর্যের সাথে। অ্যান্ড তারপরে তোমাদের ইচ্ছে পুরোটাই। আমার এখানে কোনো ভূমিকা নেই, কারণ এটা পার্সোনাল রিডিং না, এটা জেনারেল রিডিং। ও আরেকটা কথা বলে রাখি, প্লিজ পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ঠিক আছে, ফ্রি না। কারণ আমার নাম্বার আছে, অনেকেই কন্ট্যাক্ট করো, বাট আমি বলে রাখলাম, হ্যাঁ, হয়তো এটা অনেকেই জানো না, ফ্রি না। ওকে, ভাবো যদি ভেবে থাকো, জানো যারা ভাবো, যারা অনেকে মেসেজ করো, তাই জন্য বলে দিলাম। অ্যান্ড অনেকের জন্য তোমার পার্সনে অ্যাকশন আসতে পারে। ওকে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ার সাইডে কোনো না কোনো দিকে তোমার পার্সনের কোনো অ্যাকশন আসতে পারে। তোমার পার্সন এবার একটা চেঞ্জেস তোমার মধ্যে চাইছে, তোমাদের মধ্যে। তোমার পার্সন হয়তো এতদিন ধরে নিজেকে কোনো অ্যাকশন না নিয়ে একটা ইগো অথরিটির মধ্যে ধরে রেখেছিল, সেই জায়গা থেকে তার ইগো অথরিটি থেকে বা তার অ্যাকশন না নিয়ে চুপ করে থাকা, ডিটাচ থাকা, বাউন্ডারির মধ্যে থাকা, এগুলো থেকে সে নিজেকে ওভারকাম করে সে হয়তো মেন্টালি আর ফিজিক্যালি সে তোমার দিকে ট্রাভেল করে আসতে চায়, তোমার সাথে একটা নিউ চ্যাপ্টার ওপেন করতে চায়। অ্যান্ড একটা যে জাগল সিচুয়েশনে চলছিল, বাট আবার বলছে সে ম্যারিড হোক বা আনম্যারিড হোক, যাই হোক, তোমার পার্সনের কাছে চয়েস অপশন তো ছিল, সে জায়গায়
জায়গায় সে জাগেল করছিল কি করবে কি না করবে, বা তোমাদের মধ্যে যে সিচুয়েশনটা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সে জাগেল করছিল সে মুভ অন করবে না অ্যাকশন নেবে, স্টেবিলিটির দিকে যাবে না সম্পর্কটা থেকে মুভ অন করে যাবে। তো তার ফাইনালি মনে হচ্ছে সে তার স্টেবিলিটির দিকে যাওয়া উচিত। 4 আওয়ার্স 4 ডেজ 4 উইক খুব ইম্পর্টেন্ট, মানে 1 মান্থ, 1 মান্থের মধ্যে কমিউনিকেশন আসছে। অনেকের জন্য খুব ফার্স্ট কমিউনিকেশন আসতে পারে তোমার পার্সনের। এনার্জি, হিডেন এনার্জি, লাভ এনার্জি, হিডেন লাভ এনার্জি। দেখো সে তোমার উপরে পুরো কোডিপেন্ডেন্সি ফিল করছে, বাট নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মাঝে মাঝে তোমার পার্সনের মনে হয় যে তুমি যেন মিস্টিরিয়াস, অনেক কিছু হাইড করছো, ঠিক আছে। অ্যান্ড তোমার পার্সনের আরেকটা জিনিস চলছে তার লাভ এনার্জিতে তোমাকে নিয়ে, যে সে যদি এতদিন কোনো রকম মুখোশ পড়েছিল সেই মুখোশটা সে খুলে ফেলতে চায়, যেটা হচ্ছে তোমার প্রতি তার মানে কোনো ওই যে কোডিপেন্ডেন্সি ফিল হলো সেটাকে কন্ট্রোল করে রাখা, সেটাকে মানে, বা তোমার পার্সনের কোনো একটা ব্যাড অ্যাডিকশন যেটা হচ্ছে তার ইগো, তার অথরিটি, তার বেশি নেগেটিভলি ভাবা, এরকম কিছু জিনিসকেও সে লেট গো করতে চায়। কারণ তোমাকে তার পার্সোনালি সোলমেট মনে হয়, ঠিক আছে, তার ডিপ সিক্রেট, মানে বললাম না হিডেন লাভ মেসেজ এটা। তো হিডেন লাভ মেসেজে তোমার পার্সনের তোমাকে তার সোলমেট মনে হয়। অ্যান্ড তোমার সাথে তার জার্নিটা একটা ডিফারেন্ট মনে হয়। অনেক চয়েস অপশন থাকলেও বারবার তোমার উপরে কেন সে ইমোশনালি কোডিপেন্ডেন্সি ফিল করে, তার হিডেন লাভ এনার্জিতে সে অলওয়েজ তোমার উপরে কেন কোডিপেন্ডেন্সি ফিল করে, কেন তোমার সাথে তার একটা সম্পর্কটা ডিফারেন্ট মনে হয় অন্যান্যদের থেকে, অ্যান্ড একটা কানেকশন, স্ট্রং কানেকশন ফিল হয় কেন, সোলমেট টাইপের ফিল হয় কেন, মানে এই জিনিসগুলো তোমার পার্সন তার লাভ এনার্জিতে চলছে যেটা তোমাকে শো করে না। অ্যান্ড একটা ফলস মুখোশ সে পড়ে আছে যে সে কিছুই জানে না, বোঝে না, বা এই ব্যাপারে তার কোনো নলেজ নেই, বা তোমাকে নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। বাট সে চায় যে তুমি যেন তোমার মনের দরজাটা খুলে রাখো তার জন্য, কারণ সে আসতে চায়। লাস্ট 1 কার্ড। তোমার পার্সন কিছু এফোর্ট দিতে পারে এই সম্পর্কটায়, তার হিডেন লাভ এনার্জিতে চলছে, সে কিছু এফোর্ট দিতে চায় যাতে সম্পর্কটা গ্রোথের দিকে যায়, সাকসেসের দিকে যায় তোমার সাথে। অনেকে কল করতে চায়, সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায়, সম্পর্কটা আর ফেলে রাখতে চায় না, ঠিক আছে, কারণ সেন্টার এনার্জি এসেছে সোলমেট। অ্যান্ড ডিফারেন্ট পাথ, ডিফারেন্ট ওয়েতে সে কিছু এফোর্ট দিতে চায় এই সম্পর্কটা নিয়ে। অ্যান্ড সে তার ওই ব্যাড নেচার বিহেভিয়ারগুলো একটু চেঞ্জ করছে। অ্যান্ড তোমার পার্সনের মনে হয় এখানে তোমাদের মধ্যে কেউ থার্ড পার্টি আছে যে চায় না যে সম্পর্কটা এগাক। তোমার পার্সনের কাছে অনেক কিছু সাইন আসছে, যে সাইনগুলো তোমার পার্সনকে মানে ভাবতে বাধ্য করছে ভিতরে ভিতরে যে এটা একটা আনকন্ডিশনাল লাভ, সোলমেট, এরকম টাইপের সাইন তোমার পার্সনের কাছে না চাইতেও শো হচ্ছে। অ্যান্ড সেগুলো তোমার সাথে রিলেট করছে, বা তার মনে হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি অমুক তুসুক। অনেকে ট্যারো রিডিং দেখছে, বা ট্যারো রিডারের সাথে, বা অ্যাস্ট্রোলজার, বা কোনো অভিজ্ঞ মানুষের সাথে কনসাল্ট করছে, বা এমনিও আমাদের তো আজকে ফোন আছে, ফোনে এদিক ওদিক কিছু
শাইন আসা বা কিছু এমন কিছু শাইন তোমার পার্সনের কাছে আসছে। এবার কী কীরকম জানি না। এঙ্গেজমেন্ট লাস্ট, যে সে ভিতরে ভিতরে চায় তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে। যারা ম্যারিড তাদের জন্য তাহলে তো আরও ভালো। আর যারা ম্যারিড রিলেশনশিপ চাইছো বা স্ট্রং বা এঙ্গেজমেন্ট কমিটমেন্ট চাইছো তাদের জন্য আরও স্ট্রং, যে তোমার পার্সন ওরকমই কিছুটা ভাবছে। অ্যান্ড তোমার জন্য গাইডেন্স, ভোলেনাথ ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য গাইডেন্স। 2 কার্ড। ওকে, দেখো সবার জন্য গাইডেন্স সমান হতে পারে না, এখানে অনেক মানুষ আছো। আমি 2টো পাইল করছি, ঠিক আছে? তোমরা চুজ করে নাও পাইল 1 না পাইল 2। যারা পাইল 1 চুজ করবে তাদের জন্য একটা গাইডেন্স থাকছে। ওকে, এখানে 2টো কার্ড এসেছে। চলো, পাইল 1 চলেই এসেছে। অ্যান্ড পাইল 2, 2টো কার্ড তোমাদের সামনেই এসেছে। একটা কার্ড তোমরা দেখতে পেয়েছো, একটা কার্ড তোমরা দেখতে পাওনি, দুটোতেই। তো চলো, তাও চুজ করে নাও। আমি আগে কার্ডগুলো নিয়ে নিই, তারপরে পাইল 1-এর জন্য, পাইল 2-এর জন্য। চলো পাবলিক, পাইল 1-এর জন্য হচ্ছে যে ফার্স্ট তোমাদের ভিতরে থাকা ইনার গাইডেন্সকে ফলো করো। ওকে, অ্যান্ড তোমাদের কাছে অনেক উইজডম নলেজ আছে, তোমরা সেটাকে কাজে লাগাও। ইন্ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করো, মানে নিজের থটসে ইন্ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করো, নিজেকে যতটা পারবে একা রাখার চেষ্টা করো। অ্যান্ড কেরিয়ারে একটু বেশি ফোকাসড করার চেষ্টা করো। আর রিলেশন ওয়াইজ যদি তোমার কাছে কমিউনিকেশন আসে তো কমিউনিকেশন করো, যদি কমিউনিকেশন না আসে নিজে থেকে এফোর্ট দেবে না। ওকে, অ্যান্ড পাইল 2, প্রচণ্ড ঘেটে আছো, কনফিউজড হয়ে আছো। সে জায়গায় বলা হচ্ছে পুরোটা ইউনিভার্স ডিভাইনকে অ্যালাইন করে দাও অ্যান্ড ওনাদেরকেই ছেড়ে দাও। যদি ছেড়ে দাও আর এটা যদি করে থাকো তাহলে 20 দিন 21 ডেজের মধ্যে তুমি যেটা চাইছো সেটা তুমি, মানে তুমি যে কনফিউজড হয়ে আছো সেই কনফিউশনটা তুমি ক্লিয়ারিটি পেয়ে যাবে। অনেকে 1 ডে या 2 ডেজের মধ্যেও পেয়ে যেতে পারো, অনেকে 21 ডেজ টাইম লাগতে পারে। যেটা নিয়ে কনফিউজড হয়ে আছো সেটার ক্লিয়ারিটি পেয়ে যাবে। কোনো অ্যাকশন নিও না, চুপ করে থাকো, ইউনিভার্সকে স্যালেন্ডার করে চুপচাপ বসে থাকো। ওকে, অ্যান্ড এক্স্যাক্টলি পাইল 1-এর জন্য তুমি আগে নিজেকে দেখো। অনেকের জন্য পাইল 1-এর জন্য মেন এসেছে কেরিয়ার, খুব ইম্পর্টেন্ট। কেরিয়ারে বেশি ফোকাসড করো, কেরিয়ারটা আগে দেখো। অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন, যেটাই ভাববে যেটাই ম্যানিফেস্ট করবে রিলেশন নিয়ে সেটাই পাবে। আর তার জন্য নিজের উইজডম নলেজটাকে কাজে লাগাতে হবে, স্পিরিচুয়াল হতে হবে, নিজেকে সব জায়গা থেকে একা রেখে নিজের ইনার গাইডনেসকে, ইনটিউশনকে ফলো করতে হবে, তবেই হবে, নাহলে হবে না। লাভ মেসেজ খুব ভালো তোমাদের জন্য। তোমরা এখন যারা পাইল 1-এ আছো তারা কিন্তু ক্লিয়ার, তোমাদের থটস প্যাটার্ন খুব ক্লিয়ার, তোমরা কিন্তু কনফিউজড না তোমরা, ঠিক আছে? তাই জন্য তোমাদেরকে বলা হচ্ছে পজিটিভ ম্যানিফেস্ট করো। আর পাইল 2, তুমি কনফিউজ হয়ে আছো কারণ তোমার চোখের পট্টিটা তুমি বেঁধে রেখেছো। তুমি যখন এই সম্পর্কটা নিয়ে চোখের পট্টিটা খুলে নেবে আর ইউনিভার্সকে সব কিছু স্যালেন্ডার করে দেবে, তখনই তোমাদের এই সম্পর্ক ব্যালেন্স হয়ে যাবে, তোমার কাছে ক্লিয়ারিটি চলে আসবে, ঠিক আছে? যে সম্পর্কটা নিয়ে তোমার কী ডিসিশন নেওয়া উচিত, বা তোমার কাছে চয়েস অপশন আছে তো কাকে চুজ করা উচিত, বা এই মানুষটাকে নিয়ে কনফিউজ হয়ে আছো, রিলেশনটা কনফিউজ হয়ে আছে, তো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমরা চোখে কিছু একটা অন্ধের মতন পট্টি বেঁধে আছো, ঠিক আছে? আর অনেকের জন্য তোমাদের ট্রাস্ট চলে গেছে। আগে ট্রাস্ট বিল্ড করো নিজের মধ্যে, নিজের থটস প্যাটার্নের মধ্যে, আর ব্যালেন্স করো, সবটা স্যালেন্ডার করে দিতে হবে, ঠিক আছে? তোমাদেরকে স্যালেন্ডার মোডে আসতে হবে আর ইউনিভার্স ডিভাইনের সাথে অ্যালাইন হতে হবে।
তাহলেই তোমাদের এই জায়গা থেকে তোমরা ব্যালেন্স হয়ে যাবে, যে তোমাদের ব্যালেন্স চলে আসবে যে কি তোমাদের ডিসিশন নেওয়া উচিত। ওকে, রেজোনেট হলে আর এই টপিকটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকমভাবেই গাইডেন্স দেখবো, ঠিক আছে? অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ। কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না। যারা কমেন্ট করতে না পারছো প্লিজ লাইক করে অন্তত এনার্জি এক্সচেঞ্জ করে নাও, ক্লেম করে নাও এনার্জিটা শেয়ার করে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, হ্যাপি থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।